দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প মৃত্যুর সিঁড়ি। বর্ষার এক অন্ধকার রাতে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পরিত্যক্ত তিনতলা জমিদার বাড়ি। বহু বছর ধরে বাড়িটি ফাঁকা পড়েছিল। গ্রামের মানুষ বলতো বাড়ির ভেতরে একটি রহস্যময় সিঁড়ি আছে, যে সেই সিঁড়ির শেষ ধাপে ওঠে সে আর কখনোই ফিরে আসে না। গ্রামের যুবক অর্ক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ছিল সাহসী এবং কৌতূহলী। একদিন তার বন্ধু রাহুল, সুমন ও দীপকে নিয়ে ঠিক করলো জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। সন্ধ্যার পর চারজন টর্চ হাতে বাড়িটির সামনে পৌঁছালো। বিশাল লোহার গেট মরিচা পড়ে গেছে, প্রায় ভেঙে যাচ্ছে। ভেতরে ঢুকতেই চারিপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ সুমন বলল, তোরা কি শুনছিস? কেউ যেন উপরে হাঁটছে। সবাই কান পেতে শুনল। মনে হলো ভারী কিছু একটা কাঠের সিঁড়ি বেয়ে নামছে। অর্ক সাহস করে সামনে এগিয়ে গেল। বাড়ির মাঝখানে বিশাল কাঠের সিঁড়িটি দাঁড়িয়েছিল। সিঁড়ির প্রতিটি ধাপে ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় ধুলোর উপর নতুন পায়ের ছাপ দেখা যাচ্ছে। দীপ কাঁপা গলায় বলল, এখানে কেউ আছে। ঠিক তখনই উপরতলা থেকে একটি নারী কণ্ঠস্বর ভেসে এলো, এসো, তোমরা উপরে এসো। চারজনের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু অর্ক থামল না। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। বাকিরাও বাধ্য হয়ে তার পিছনে গেল। দ্বিতীয় তলায় পৌঁছে তারা দেখল একটি পুরনো প্রতিকৃতি দেওয়ালে ঝুলছে। ছবিতে এক জমিদার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে, কিন্তু ছবির এক কোণে দাঁড়ানো মেয়েটির চোখ যেন নড়ছে। রাহুল আতঙ্কে বলল, ওর চোখ আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ ছবিটি দেওয়াল থেকে পড়ে ভেঙে গেল, আর সেই মুহূর্তে বাড়ির সব দরজা জোরে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার, তাদের টর্চ কাঁপতে কাঁপতে জ্বলছে। তখন তারা শুনতে পেল উপরের তলা থেকে কেউ বলছে। অর্ক, রাহুল, সুমন ও দীপ একে একে উপরের দিকে তাকালো। উপরের তলা থেকে আসা সেই কণ্ঠ যেন তাদের ডাকছিল, আর উপরে এসো। কণ্ঠস্বরটা শুনে দীপ চিৎকার করে বলল, না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু তখনই নিচের সিঁড়ি থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। মনে হলো কেউ একজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। চারজন টর্চের আলো নিচে ফেলতেই দেখল সেখানে কেউ নেই, কিন্তু শব্দ থামল না। হঠাৎ তাদের সামনে থাকা করিডোরের শেষ প্রান্তে একটি সাদা শাড়ি পরা মেয়েকে দেখা গেল। তার চুল মুখ ঢেকে রেখেছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অর্ক সাহস করে জিজ্ঞাসা করল, কে তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে হাত তুলে সিঁড়ির দিকে ইশারা করল। তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাহুল প্রায় কেঁদে ফেলল। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তারা নিচে নামার চেষ্টা করলো, কিন্তু অবাক হয়ে দেখল যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠেছিল সেটি আর আগের জায়গায় নেই। যেন পুরো বাড়ির ভেতরটা বদলে গেছে। চারিদিকে শুধু লম্বা করিডোর আর অসংখ্য বন্ধ দরজা। হঠাৎ একটি দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে আসতে লাগলো পচা গন্ধ। সুমন টর্চের আলো ফেলতেই তার হাত কেঁপে উঠল। ঘরের মেঝেতে অসংখ্য পুরনো হাড় ছড়িয়ে আছে, আর দেওয়ালে রক্তের মতো লাল রঙের লেখা, সিঁড়ির শেষ ধাপে মৃত্যু অপেক্ষা করছে। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারজন ভয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা বাড়ির তৃতীয় তলায় পৌঁছে গেল।
সেখানে তারা দেখতে পেল সেই রহস্যময় সিঁড়ি। এবার সিঁড়িটি আগের চেয়েও অনেক বড়। সিঁড়ির ধাপগুলো যেন অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে, শেষ কোথায় বোঝা যাচ্ছে না। হঠাৎ সিঁড়ির উপর থেকে একটা কালো ছায়া নেমে আসতে শুরু করলো। প্রথমে মনে হলো মানুষ, কিন্তু কাছে আসতেই দেখা গেল তার হাত পা অস্বাভাবিক লম্বা, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। দীপ ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই সে ছায়ামূর্তি অমানবিক গলায় বলল, 100 বছর ধরে আমি অপেক্ষা করছি, আজ তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে যাবে। চারজনের শরীর জমে গেল। তারপর হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। সিঁড়ির ওপরে কোথাও থেকে এক নারীর কান্না ভেসে এলো, আর সেই কান্নার সঙ্গে সঙ্গে অন্ধকারের শত শত আওয়াজ। সিঁড়ির ওপরে কোথাও থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো, আর সেই কান্নার সঙ্গে সঙ্গে অন্ধকারের শত শত কণ্ঠ একসঙ্গে বলতে লাগলো, শেষ ধাপে উঠে পড়ো। অর্ক বুঝতে পারল মৃত্যুর সিঁড়ি আসল রহস্য এখনো সামনে আসেনি। তারা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত মাত্র শুরু করেছে। অর্ক, রাহুল, সুমন ও দীপ সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। চারিপাশে অন্ধকার, বাতাসে পচা গন্ধ আর শত শত অদৃশ্য কণ্ঠস্বর। শেষ ধাপে ওঠো। হঠাৎ সিঁড়ির উপরে একটি আলো জ্বলে উঠল। সেই আলোয় একজন বৃদ্ধকে দেখা গেল। সাদা ধুতি, কাঁপা শরীর আর ভয় ভরা চোখ। বৃদ্ধ বললেন, পালাও, এখনই পালাও। এই সিঁড়ি জীবন্ত মানুষের জন্য নয়। অর্ক চিৎকার করে জিজ্ঞাসা করল, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই জমিদার বাড়ির শেষ কর্মচারী। 100 বছর আগে যা ঘটেছিল তার সাক্ষী আমি। তারপর তিনি ভয়ঙ্কর ইতিহাস বলতে শুরু করলেন। প্রায় 100 বছর আগে জমিদার রুদ্রনারায়ণ নিজের ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্য এক তান্ত্রিককে ডেকেছিলেন। তান্ত্রিক বলেছিল, মানুষের আত্মা বলি দিলে অবশেষে শক্তি পাওয়া যাবে। জমিদার গোপনে বহু নিরীহ মানুষকে হত্যা করেছিল। তাদের আত্মাকে বন্দি রাখার জন্য এই রহস্যময় সিঁড়ি তৈরি করা হয়। সিঁড়ির শেষ ধাপে ছিল এক অভিশপ্ত কক্ষ, যেখানে শত শত আত্মা আটকে আছে। কিন্তু এক রাতে তান্ত্রিক নিজেই সেই শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই রাতেই জমিদার, তান্ত্রিক এবং পুরো পরিবার ভয়ঙ্কর মৃত্যুর শিকার হয়। তাদের আত্মা আর মুক্তি পায়নি। বৃদ্ধের কথা শেষ হতেই হঠাৎ চারিদিকে বজ্রপাত শুরু হলো। আকাশ কাঁপছে, বিদ্যুৎ চমকালো। সিঁড়ির উপরে সেই সাদা শাড়ি পরা মেয়েটি আবার দেখা দিল। এবার তার মুখ কষ্ট দেখা গেল। তার চোখে ছিল অসীম কষ্ট। সে ধীরে ধীরে বলল, আমাকে মুক্তি দাও। অর্ক জিজ্ঞাসা করল, কিভাবে? মেয়েটি সিঁড়ির সর্বশেষের ধাপের দিকে ইশারা করল। তারপর অদৃশ্য হয়ে গেল। দীপ চিৎকার করে বলল, পাগল হয়েছিস? ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। কিন্তু অর্ক বুঝতে পারল, রহস্যের সমাধান না করলে কেউই বাঁচবে না। সে একা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপে উঠতেই সে অদ্ভুত দৃশ্য দেখতে লাগলো। মৃত মানুষদের মুখ, কখনো রক্তমাখা দেওয়াল, কখনো অন্ধকারের কান্না, হাজারো আত্মার আর্তনাদ। তবুও সে থামল না। অবশেষে শেষ ধাপে পৌঁছে গেল। সেখানে একটি পুরনো কাঠের দরজা ছিল। দরজার উপরে রক্তের মতো লাল অক্ষরে লেখা ছিল, যে প্রবেশ করবে সে আগের মতো মানুষ থাকবে না। অর্ক দরজাটা খুলে বলল, ভেতরে একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটি কালো পাথরের বেদি। বেদির উপর একটি পুরনো তাবিজ রাখা। হঠাৎ চারিপাশে ভয়ঙ্কর চিৎকার শুরু হলো। অন্ধকার থেকে শত শত ছায়া বেরিয়ে এলো। তারা অর্ককে ঘিরে ধরল। ঠিক তখনই সেই মেয়েটির কণ্ঠ শোনা গেল, তাবিজটা ভেঙে ফেলো। অর্ক সমস্ত শক্তি দিয়ে তাবিজটা মাটিতে আছড়ে মারল। তাবিজটা ভেঙে যেতেই পুরো বাড়ি কেঁপে উঠল। চারিদিকে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। বাতাসে অসংখ্য মানুষের কান্না ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। এক এক করে আত্মাগুলো মুক্তি পেতে শুরু করলো।
সাদা শাড়ি পরা মেয়েটি শেষবারের মতো হাসল। তার চোখের কষ্ট মিলিয়ে গেল। সে বলল, ধন্যবাদ। তারপর আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। অন্ধকারের গভীর থেকে বিশাল এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে ছিল সে তান্ত্রিকের আত্মা। 100 বছর ধরে সে এই শক্তি পাহারা দিচ্ছিল। সে গর্জন করে উঠল, কেউ আমার অভিশাপ ভাঙতে পারবে না। পুরো ঘর কাঁপতে লাগলো। মনে হচ্ছিল বাড়িটা ভেঙে পড়বে। অর্ক দৌড়ে নিচে নামতে শুরু করলো। তার পেছনে ছায়ামূর্তি ধেয়ে আসছে। সিঁড়ির ধাপগুলো একে একে ভেঙে পড়ছে। নিচে রাহুল, সুমন আর দীপ অপেক্ষা করছিল। সবশেষে অর্ক লাফ দিয়ে নিচে নামতেই পুরো সিঁড়ি ধসে পড়ল। তারা প্রাণপণে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই পুরো জমিদার বাড়ি মাটিতে ভেঙে পড়ল। সবকিছু ধুলোয় ঢেকে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ সেখানে এসে দেখল বিশাল বাড়িটার জায়গায় শুধু ধ্বংসস্তূপ। আর আশ্চর্যের বিষয়, মৃত্যুর সিঁড়ি, কোনো চিহ্ন নেই। সবকিছু যেন কখনোই ছিল না। কয়েক মাস পরে চার বন্ধু স্বাভাবিক জীবনে ফিরে যায়।